হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের রবসন রবিনর আসার একটা ডেটের আশঙ্কা পাওয়া গেল। তো বেসিক্যালি তোমাদের বলা হয়েছিল এই সপ্তাহের মধ্যে রবসন রবিনো কিন্তু মোহনবাগান শিবিরে আসবে, তার নাম ঘোষণা হবে। তো বেসিক্যালি যে ডেটটা পাওয়া যাচ্ছে, বেসিক্যালি ডেট যদি না বলি, দিনটাই বলে দিই। তো রবসন রবিনো বেসিক্যালি রবিবারের মধ্যে কিন্তু কলকাতায় আসতে চলেছে। বেসিক্যালি রবিবারই কিন্তু টার্গেট করা হচ্ছে যে রবসন রবিনো কলকাতায় আসার ডেট ওইটা। রবসন রবিনো যদি না তাড়াতাড়ি আসে, তাহলে কিন্তু ফ্রি সিজন তাড়াতাড়ি চালু করতে হবে না। টানা কিন্তু 15-20 দিনের ফ্রি সিজন অবশ্যই হাতে রাখতে হবে। 15-20 দিনের মতো ফ্রি সিজন করে কিন্তু তারপরে এমবিএসজি শিবির ACL2-এ রবসন রবিনোর মতো প্লেয়ারকে কিন্তু কন্টিনিউ করাতে পারবে। নাহলে কিন্তু চোটে ভুগবেন রবসন রবিনোর মতো প্লেয়ার। সে কারণেই কিন্তু আমার মনে হচ্ছে সামনের রবিবার কিন্তু কলকাতায় পা রাখতে পারে বা পা রাখতে চলেছে রবসন রবিনো। এই ডেটটা কিন্তু কনফার্ম নয়, আশা করা হচ্ছে। তো আশা করা হচ্ছে বলে এই ডেটটা পুরোপুরি ভুল তা কিন্তু নয়। যত সম্ভব কিন্তু আমার মনে হচ্ছে রবসন রবিনো রবিবারই কলকাতায় আসবে। তো দেখা যাক এবার ফাইনাল আপডেট বা ফাইনাল ডেট কি হয় রবসন রবিনো কলকাতায় আসার। সেটা পেলেই তোমাদের ফার্স্ট আপডেট আমার এই খেলার খবর চ্যানেলটিকে তোমরা পেয়ে যাবে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে CFL এমবিএসজি শিবিরের CFL-এর কোচ জুনিয়র টিমের কোচ ডিয়েগো কার্ডোজোকে নিয়ে। ডিয়েগো কার্ডোজো কিন্তু প্রচুর পরিমাণে, আর ডিয়েগো কার্ডোজোকে আর সহ্যই করা যাচ্ছে না। বেসিক্যালি থাম্বনেলে লিখেছি আর সহ্য করা যাচ্ছে না। তো ডিয়েগো কার্ডোজোর বাজে পারফরমেন্স, না খেলেও কিন্তু কোচ হিসেবে বাজে পারফরমেন্স, এবং অসাধারণভাবে কিন্তু কালকে দেখা গেছে ক্যালকাটা কাস্টমকে ম্যাচ জিততে। তো 1 গোলে কিন্তু জিতেছে ক্যালকাটা কাস্টম। কালকে CFL-এ মোহনবাগানে খেলা ছিল, একটা ম্যাচ মোহনবাগান জিতছে, তো আবার একটা ম্যাচ হেরে যাচ্ছে। এই ডিয়েগো কার্ডোজোর আন্ডারে কিন্তু এমবিএসজি যে CFL-এর দল আছে, এরা কোনোদিনই পুরস্কৃত হবে না, এরা কোনোদিনই সাকসেস পাবে না, কোনোদিনই এই দলটাকে ডিয়েগো কার্ডোজো চ্যাম্পিয়ন করাতে পারবে না। কিন্তু এই দলটাতেই এমন প্রতিভা আছে, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিন্তু ডিয়েগো কার্ডোজো ঠিক খেলাতে পারছে না। তো সেক্ষেত্রেই বলেছি ডিয়েগো কার্ডোজোকে আর সহ্য করা যাচ্ছে না। এর আগে অনেকবার ভিডিও বানিয়েছি, এবার ডিয়েগো কার্ডোজোকে বিদায় দিক, তাও কিন্তু কন্টিনিউ করিয়ে যাচ্ছে। যেহেতু সিনিয়র টিমের খেলা স্টার্ট হয়ে গেছে, সেখানে বাস্তব রায়কে আর কোনো রকমই কোচ করানোর জায়গা আর নেই, কারণ বাস্তব রায় সিনিয়র টিমের সঙ্গে যোগ হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সেখানেই তিনি কাজ করছেন। কিন্তু বাস্তব রায় কিন্তু যদি দায়িত্বটা নিতেন, তাহলে কিন্তু অবশ্যই CFL-এ মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু প্রচুর পরিমাণে প্রবণতা রয়েছে, এবং ডিয়েগো কার্ডোজোর কিন্তু প্রচুর পরিমাণে এবিলিটি রয়েছে দলকে চ্যাম্পিয়ন করানোর। তো যাই হোক, দেখা যাক ডিয়েগো কার্ডোজোকে কবে বাদ দেয়। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে ফিফা ব্যান খেলো কিন্তু প্রতিটা ফিফা ব্যান খেলে কি ক্ষতি হতে চলেছে এমবিএসজি শিবিরে, বা কেন ফিফা ব্যান দেয়া হচ্ছে। তো বেসিক্যালি একটাই মূল কারণ বলে দেবো এটা নিয়ে ফিফা ব্যান হচ্ছে। তো ইন্ডিয়া ফুটবলে যেটা নিয়ে এখন চলছে, যে ISL নিয়ে তোমরা নিশ্চয়ই জানো, সুপ্রিম কোর্টের রায় দেয়া হচ্ছে। তো বেসিক্যালি ফিফা যেখানে বলতে চাইছে ম্যানেজমেন্ট, যে AIFF-কে কিন্তু নিজেকেই দায়িত্ব নিতে হবে ইন্ডিয়ার ফুটবলের সমস্ত কিছু দায়িত্ব। ইন্ডিয়া ফুটবলের যে সমস্ত খেলা না খেলা, যে সমস্ত টুর্নামেন্ট হচ্ছে, সেটাতে AIFF কিন্তু নিজস্বভাবে দায়িত্ব নিয়ে নিজেকেই সব কিছু ডিসিশান নিতে হবে। সুপ্রিম কোর্ট থার্ড পার্টির ওপর দায়িত্ব তুলে দিলে হবে না, কারণ সুপ্রিম কোর্ট ফুটবলের সঙ্গে কোনো দিক থেকে যোগ নেই। এই সমস্ত ভুল করার কারণে কিন্তু ফিফা ব্যান দিতে চাইছে, এবং ফিফা ব্যান দিলে অবশ্যই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মুম্বাই সিটি FC গোয়ার মতো দলকে কিন্তু প্রচুর পরিমাণে ভুগতে হবে। এবং তার সঙ্গে অন্যান্য জায়গায় যে ম্যাচেস আছে, ACL2-এর যে ম্যাচ আছে, সেসব থেকে কিন্তু এমবিএসজি শিবিরকে বাদ হতে হবে, সেটাই কিন্তু বড় ব্যাপার। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট, আজকে কিন্তু 28 তারিখ, তোমরা নিশ্চয়ই জানো আজকে সুপ্রিম কোর্টের রায় লাস্ট হিয়ারিং। ISL হচ্ছে কি হচ্ছে না, আজকে কিন্তু পুরোপুরি সবটাই কনফার্মভাবে চলে আসবে। দেখা যাক, আজকে 1:45 বা 1:15 থেকে রায় আছে সুপ্রিম কোর্টে। প্রতিটা দলের কর্মকর্তা এবং FSDL এবং AIFF-এর সবাই থাকবে, এবং ISL-এর কনফার্ম হওয়ার ডেটটা কিন্তু আজকেই রায় ঘোষণা হয়ে যাবে। তো দেখা যাক
কি হয়। আশা করব খুশির খবরই আসছে এমবিএসজি শিবিরে। তো যাই হোক, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।